মন্দির থেকে যখন গুন্ডিচা মন্দিরে চলে যায়, মাঝখানে আছে মাসির বাড়ি। মাসির বাড়িতে থাকেন, বালুগুড়া খায় তো মাসির বাড়িতে, খাওয়া না। এখন খাওয়ার পরে কি করলেন, রাস্তা তিনি দাঁড়িয়ে যায়। জগন্নাথ কেন রাস্তায় দাঁড়ায়, কি মহিমা! জগন্নাথ মন্দিরে কোনো মুসলমান প্রবেশ করতে পারে না, জগন্নাথ মন্দিরে বিদেশি লোক প্রবেশ করতে পারে না। তাদেরকে কৃপা করার জন্য জগন্নাথ বাইরে দুদিন থেকে যায়, যাওয়ার সময় থেকে যায় সিংহদ্বারে, এদিকে আবার থেকে যায় সেই মাসির বাড়ির কাছে। যতই টানে সে আর যাবে না, তাদেরকে দর্শন দেওয়ার জন্য। তখন তারা সেখানে দর্শন করতে পারে। এখন 5 দিন লক্ষ্মী কিন্তু জানে না কৃষ্ণদের কাছে নাই, জগন্নাথের কাছে নাই। 1 দিন 2 দিন 3 দিন 5 দিন পরে সখীদের বলছেন, সবাই তো সখী আছে, তোমাদের তো আছে, রাধারানী যেমন আছে লক্ষ্মীরও আছে। বলছে আমার প্রভু কোথায়? বলছে আমরা তো জানি না, খুঁজো। অন্বেষণ করতে করতে দেখে ও এই তো মাখন চোর, ননি চোর, ভুকি চোর, সে তো সেখানে চলে গেছে। চলো আমরা সবাই মিলে যাব, এই যে পঞ্চম খরা পঞ্চমী, সেখানে যায়। দরজায় দাঁড়িয়ে থাকে, ভিতরে যাইতে পারে না। 2 দলের সঙ্গে, একটা হলো বকুণ্ঠের দল, একটা হলো বৃন্দাবনের দল। 2 দলের মধ্যে অনেক কলহ হয়। কলহর পরে লক্ষ্মীকে শান্ত করায় যে আমি কাল যাবো। কৃষ্ণ যেমন বলেছিল কাল আসবে বলে গেল, কাল মধুপুরি, আর কাল আর ঘুরায় না, 100 বছর হয়ে গেল। এইভাবে কি করলেন, কৃষ্ণ তাকে সান্ত্বনা দেয়, অনেক যৌতুক, সোনা গয়না, টাকা পয়সা, খাবার দাবার অনেক কিছু দিয়া সান্ত্বনা করে, বলে তুমি যা, আমি কালকে আসতেছি, এই বলে তখন তিনি চলে যায়। সেই জগন্নাথ মন্দির তো বিরাট বড় মন্দির, তার উপর আছে চাহনি মণ্ডপ। সেই চাহনি মণ্ডপ থেকে সেই গুন্ডিচা মন্দির দেখা যায়, বুঝলে? সেখান থেকে তাকিয়ে থাকে আমার প্রভু কালকে আসবে। প্রভু দিকে তাকিয়ে থাকে, কাল আর আসে না। 1 দিন 2 দিন করতে করতে 9 দিন হয়ে যায়। তখন সবারই রাগ আছে, কিন্তু সখীদেরও রাগ আছে। রাধারানী যেমন মান করেছিল, লক্ষ্মীও মান করেছে। বলছে যদি এবার আসে, সখীদের বলে দিচ্ছে তোমরা কিন্তু তাকে ভিতরে ঢুকাবে না। তখন তাকে 9 দিনের দিনে যখনই আসে, ভিতরে যেতে দেয় না। কত রকমের স্তুতি করে কৃষ্ণ। রাধারানী যেভাবে লাস্টে পায়ে পড়েছিল, হ্যাঁ, কিছুতেই স্বীকার করে না। সেই দিনও থেকে যায় রাস্তায়। তারপরে 11 দিন রাত্রেবেলা তাকে সান্ত্বনা করে তারপরে দিয়ে যায়। এই যে ঘোড়া পঞ্চমী হয়ে গেল। তারপরে 9ম দিনে আমাদের এখানে। আচ্ছা, আরেকটা বিশেষ প্রসঙ্গ হলো, সব জায়গায় তো মাসির বাড়ি আছে, বৃন্দাবনে মাসির বাড়ি নাই। বৃন্দাবনে কেন মাসির বাড়ি নাই? আমরা তাকে বাবা বলি, তোমাদেরকে মা বলি। মাসি আর কেন কাকে বলে না, বলে গেছে মাসিও বলে না, পিসিও বলে না, এই মা আর বাবা। আচ্ছা, এখন বিশেষ প্রসঙ্গ হইল এইটা না, এইটা কিন্তু আসল তত্ত্ব না। আসল তত্ত্ব হইল উল্টা রথ বলা হয়েছে, বৃন্দাবনের উল্টা নাই। কৃষ্ণ তাকে ধরে, যদি হয় যুগ, না হয় বিয়োগ, বিয়োগ হইলে পরে প্রাণে না দিও। সেই কৃষ্ণ, এই কৃষ্ণের ধ্যান করতে করতে তিনি গোলকধামে চলে যায়। এই জন্য কৃষ্ণ বলেছে আমি যাকে ধরি তাকে আর ছাড়ি না, তাকে একবার মৃত্যুধামে নিয়ে যাই। সেই জন্য এখানে উল্টা নাই। বুঝতে পারলে কেন উল্টা রথ হয় না? দেখবা বৃন্দাবনে যদি যাও, দেখবা সেই জ্ঞানগুদ্রিতে সবাইকে মিলন করাবে, আবার যা যার ঘরে নিয়ে আসবে, উল্টা রথ পারাবে না। আমাদের উল্টা কেন নাই বুঝতে পারছো? যারা নিষ্কাম বিশুদ্ধ প্রেম, থাকিতে কামের গন্ধ, হবে না প্রেম সম্বন্ধ। এই যে ব্রজগোপীর প্রেম, আর সত্যভামা রুক্মিণীর প্রেম, আর আমার প্রেম দিন রাত্র বেশ কম। আমারটা হইল বিষয় যুক্ত, কোথায় ধন, কোথায় টাকা পয়সা, কোথায় ঐশ্বর্য, ধন প্রতিষ্ঠা, 10 প্রতিষ্ঠা, হ্যাঁ। আর লক্ষ্মী বললেন সেই সে বকুণ্ঠের সেই অধিষ্ঠাত্রী দেবী, হ্যাঁ, ধনের। আর রাধারানী হলো বৃন্দাবনের প্রেমের ধন, প্রেমের ভিখারি। শোনো, কৃষ্ণ প্রেমের ভিখারি, রাধা প্রেমের ভান্ডারী। সেই জন্য নাম হইল শ্রী রাধা প্রেম ভিখারি। কৃষ্ণ, কৃষ্ণের কাছে নাই এমন কিছু নাই। ত্রিভুবন যার চরণে লুটুপুটু খাচ্ছে, অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ড লুটুপুটু খাচ্ছে, তিনি স্বয়ং ভগবান রাধারানী চরণিকা লুটুপুটু খাচ্ছেন। কাজে এই যে রাধা প্রেম, রাধা তত্ত্ব,
রাধা তত্ত্ব যারা লাভ করেছে তারা আর এই মর্তধামে আসে না, তীর্থ যারা ভোগ করে না। সেই জন্য বৃন্দাবনে উল্টা রথ নাই। বলো বৃন্দাবনে উল্টা রথ। আচ্ছা, এখন আমাদের জয় জগন্নাথ, জয় শ্রীরাম। কালকে আমরা নেত্র উৎসব সম্বন্ধে আবার ভালোভাবে আরো আলোচনা করবো। এখন যারা শপথ নেবে